শয়তান শয়তান আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ আদমের জন্য আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো, আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখে নেব। হযরত আদম আলাইহিস সালাম শয়তানের এই চ্যালেঞ্জ শুনে আদম আলাইহিস সালাম কাঁদলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম তুমি কান্দিও না, শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, আপনারাও মনোযোগ সহকারে শুনেন। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তানেরা, তোমরা দিনে এবং রাত্রে ভুল করে থাকো, আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তানেরা শোনো, তোমরা দিনে এবং রাত্রে অনেক ভুল অনেক পাপ করে থাকো, অন্যায় করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পাপ ক্ষমা করে থাকি। অতএব তোমরা আমার কাছে বেশি বেশি করে তওবা করো, তোমরা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যদি ক্ষমা চাই, মাফ চাই, তওবা করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। কথাগুলো আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? আমরা যদি মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের আলোচনা শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের দিনের এবং রাত্রের সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দিই, ক্ষমা করে দিই। এই জন্য আমার ভাইয়েরা, আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব, ক্ষমা চাইব। কেননা আমাদের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আছে, তা হলো আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করব না। আমরা যদি আল্লাহর সাথে কাউকে শিরিক না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর প্রতি আমাদের হক আছে, তা হলো আমরা যদি শিরিক না করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে আজকে মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের আলোচনা তুলে ধরেছি। আশা করি আপনারা এই হাদিসের আলোচনাগুলো শুনে আমল করবেন। এবং বুখারী শরীফের 3461 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার একটি কথা, একটি আয়াত হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দিবা, আলোচনা ভালো লাগলে অন্যের কাছে পৌঁছে দিবেন।